হ্যালো ক্লাস এইটের ছাত্ররা, গত ভিডিওতে তোমাদের এই বীজগণিতিক সংখ্যামালার লসাগু ও গসাগু 3-এর দাগের 4 পর্যন্ত করে দেওয়া হয়েছিল। আজকে 5-এরটা করা হচ্ছে। তাহলে 5-এরটা কী রয়েছে? 3-এর দাগের 5-এরটায় a² - 1 প্রথম রাশি রয়েছে a² - 1, দ্বিতীয় রাশি রয়েছে a³ - 1 এবং তৃতীয় রাশি রয়েছে a² + a + 2। তাহলে প্রথম রাশি করছি। প্রথম রাশি রয়েছে a² - 1, অর্থাৎ a² - b² সূত্র নিয়ে আসতে পারবো, কারণ 1-এর যে কোনো স্কোয়ার কিউব যা ইচ্ছা আমরা নিতে পারি পাওয়ারগুলো। তাহলে এখানে আমরা সূত্রটা প্রয়োগ করব। সূত্র হচ্ছে a² - b² = a + b ইন্টু a - b। তাহলে এখানে হবে a বলতে a রয়েছে, b বলতে 1 রয়েছে। তাহলে আমরা যখন b বলবো তখন 1 লিখব। তাহলে হবে a + b মানে a + 1 ইন্টু a - b, তাহলে a - 1। এবার দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি রয়েছে? দ্বিতীয় রাশি রয়েছে a³ - b³। তাহলে a³ - 1, এটা হচ্ছে a³ - b³ সূত্র। তাহলে a³ - b³ সূত্রটা কি বলে? তাহলে a³ - b³ = a - b ইন্টু a² + ab + b²। সূত্রটা হচ্ছে a² a³ - b³ = a - b ইন্টু a² + ab + b²। তাহলে সেই সূত্রে আমরা এখানে ভাঙব। এখানে হবে a - 1, b বলতে 1 রয়েছে। তাহলে হচ্ছে a² অর্থাৎ a এর স্কোয়ারে রয়েছে, a² + ab। তাহলে a বলতে a রয়েছে, b বলতে 1, তাহলে এখানে 1-এর জায়গায় 1 দিই, প্লাস b এর জায়গায় হচ্ছে 1² অর্থাৎ 1ই রইবে। স্কোয়ার কিউব যাই হোক না কেন 1 থাকলে 1ই দিয়ে দেবো, কারণ আমরা সব স্কোয়ার হোক কিউব হোক আমরা সব ক্ষেত্রেই জানি 1ই থাকে। তাহলে আমাদের 1ই রয়ে যাবে। তাহলে a - 1 ইন্টু a² + a + 1। এরপর রয়েছে তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি রয়েছে? তৃতীয় রাশি রয়েছে a² + a + 2, অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ এখানে মধ্যসহগ যাবে। এর আগেও তোমরা উৎপাদক করেছ, মধ্যসহগের উৎপাদক অবশ্যই খেয়াল আছে। এর আগের ভিডিও আমি দেখিয়েছি, উৎপাদকগুলো যখন দেখাচ্ছিলাম তখন তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখেছো। যদি দেখে না থাকো তাহলে তোমরা দেখে নিবে কিভাবে করা হয়েছে। তাহলে উৎপাদকের নিয়ম হচ্ছে এটাকে প্রথমে আমরা ভাগ করে নিই। প্রথম উৎপাদক করে নিলে কত হচ্ছে? 2 একে 2, অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে নিচ্ছি। তাহলে উৎপাদক বিশ্লেষণ করে আমরা কত পাচ্ছি? 2 একে 2 হয়, তাহলে 2 আর 1 পাচ্ছি। তাহলে এই যে দুটো ভাগ হচ্ছে সেই দুটো ভাগকে যোগ বিয়োগ করে যেন এইখানে যা সহগ আছে তা হয়। তাহলে এখানে a রয়েছে, তাহলে a এর সহগ 1, কিছু নাই যার অর্থ 1। তাহলে এখানে আমরা হচ্ছে 2 - 1 = 1 হয়। তাহলে 2-এর থেকে 1 বাদ দিলে 1 হচ্ছে। তাহলে এখানে লিখব a² প্লাস, এখানে প্লাস চিহ্ন রয়েছে, তাহলে 2 - 1
এখানে সহগ 1 রয়েছে, তাহলে আমরা লিখলাম 2 - 1 = 1 হচ্ছে, তাহলে a + 2। এখানে হচ্ছে এখানে মাইনাস হবে, মাইনাস রয়েছে, এখানে মাইনাস থাকবে, এটা তো মাইনাস হবে, ভুল হয়ে গেছে, এটা মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস হবে। তাহলে হচ্ছে a² + 2a প্লাসে মাইনাসে মাইনাস এ, একের সঙ্গে যে কোনো সংখ্যার গুণ করলে ওই সংখ্যাটাই হয়, অর্থাৎ এখানে একের সঙ্গে এর গুণ করছি, তাহলে এ আর একের গুণ করলে এই হয়, তাহলে এখানে মাইনাস রয়েছে 2 = আমাদের হবে এ কমন, যেহেতু এখানে এ রয়েছে, প্রথমে এই দুটা পার্টে আমরা ভাগ করছি, তাহলে এখানে রয়েছে a² + 2a, তাহলে এ কমন যাচ্ছে, তাহলে দুটো এর মধ্যে একটা গেলে একটা থাকছে, +2, এখানে এটা নিয়ে নিয়েছি, তাহলে এইখানে হচ্ছে a + 2 অবশ্যই হতে হবে, না হয় ভুল হবে, তাহলে এ দিয়ে এই একে যদি আমরা ভাগ করি তাহলে 1 হয়, দেখে দিচ্ছি, তাহলে a/a, তাহলে 1। ভাগফল সমজাতীয় সংখ্যা দিয়ে সমজাতীয় সংখ্যাকে যদি ভাগ করা হয়, এর আগেও ভিডিওতে বলা হয়েছে, যে ভিডিওগুলো করা হয়েছিল সেই ভিডিওগুলোকে বলা হয়েছে যে সমজাতীয় সংখ্যা দিয়ে সমজাতীয় সংখ্যাকে যদি ভাগ করা হয় ভাগফল 1 হয়, তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একই হচ্ছে, তাহলে এখানে যে চিহ্নটা রয়েছে সেটা বসাবো আর ওইখানে ভাগফলটা বসিয়ে দেব, তাহলে আমাদের কত হচ্ছে a + 2 * a - 1। তাহলে নির্ণয় আমাদের লসাগু কত হবে, অতএব এখানে গসাগু করতে বলা হয়েছে, নির্ণয় গসাগু = আমাদের গসাগুর নিয়ম কি বটে, যেগুলো মিলে সেগুলো আমরা পাই, যেগুলো মিলে না সেগুলো আমরা পাইনি। তাহলে এখানে রয়েছে a + 1 a - 1, এখানে রয়েছে a - 1, তাহলে এই মিলছে কোনটাতে, এখানে a - 1 রয়েছে, এইখানে উৎপাদকে a - 1 রয়েছে, দুটি বীজ ভাগ করা হয়েছে, তাহলে উৎপাদক হলে দুটি বীজ হয়, তাহলে এখানে পাওয়া যাচ্ছে a - 1 একটি বীজ, এখানে a - 1 একটি বীজ, এখানেও পাওয়া যাচ্ছে a - 1 একটি বীজ, অর্থাৎ a - 1 হবে আমাদের নির্ণয় গসাগু। তাহলে a - 1 আমাদের নির্ণয় গসাগু হচ্ছে a - 1। তাহলে তোমাদের 3-এর দাগের করে দেওয়া হলো, এখানে 5-এরটা দেখো, 4-এরটা তোমরা নিজেরা করে নিবে। 4-এরটা রয়েছে x² + 3x + 2 প্রথম রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে x² + 4x + 3, আর তৃতীয় রাশি রয়েছে x² + 5x + 6, অর্থাৎ এটা মধ্যসহগ যাবে। এর আগে তোমরা উৎপাদক করেছো, তাহলে উৎপাদক করে নিবে, যেগুলো মিলবে সবগুলোর মধ্যে সেটাই হবে গোসাগু। তাহলে এরপর আমি 6-এর দাগেরটা করে দিচ্ছি, তাহলে তোমরা অবশ্যই এটা করে নিবে। 6-এর দাগের রয়েছে যে প্রথম রাশি রয়েছে x² + xy, তারপর দ্বিতীয় রাশি হচ্ছে xz + yz, তৃতীয় রাশি রয়েছে x² + 2xy + y²। তাহলে প্রথম রাশি আমরা করি। প্রথম রাশি রয়েছে = x² + xy = দেখো এখানে x রয়েছে, এখানেও x রয়েছে, তাহলে x আমাদের কমন যাচ্ছে, তাহলে x কমন নিচ্ছি, তাহলে থাকছে x + y, যেহেতু এখানের xটা কমন নিয়েছি তাহলে y থাকছে, তাহলে y লিখে দিলাম। এরপর দ্বিতীয় রাশি কি রয়েছে xz + y
জেড। তাহলে এখানে দেখো এক্স জেড রয়েছে, এখানে ওয়াই জেড রয়েছে, তাহলে জেড দুটোতে রয়েছে, তাহলে জেড আমাদের কমন যাবে, তাহলে জেড কমন নিয়ে নিলাম, তাহলে এক্স প্লাস ওয়াই থাকলো। এরপর তৃতীয় রাশি, তাহলে তৃতীয় রাশি হচ্ছে তৃতীয় রাশি, তৃতীয় রাশি রয়েছে ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাদের সূত্র তো জানা রয়েছে, আমাদের সূত্র হচ্ছে সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাদের সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে রয়েছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার রয়েছে, তাহলে আমাদের কি আসবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা লিখে নিই যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার রয়েছে, তাহলে এক্স প্লাস ওয়াইকে আমরা এই যে হোল স্কোয়ার এটাকে দুটো ভাগ ভাগ করতে পারি, অবশ্যই পারি। তাহলে আমরা দুটো ভাগে ভাগ করে নিই তোমাদের সুবিধার্থে। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এক্স প্লাস ওয়াই দুটো রয়েছে, তাহলে এখানে রয়েছে এক্স প্লাস ওয়াই, এখানেও রয়েছে এক্স প্লাস ওয়াই, তাহলে তিনটা রাশিতে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই রয়েছে, তাহলে আমাদের নির্ণয় গসাগু হবে এক্স প্লাস ওয়াই। অতএব নির্ণয় গসাগু ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এরপর দেখো আমি 8-এর দাগেরটা করে দিচ্ছি। 8-এর দাগের প্রথম রাশি রয়েছে 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, দ্বিতীয় রাশি হচ্ছে 12 ইন্টু এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস 8, আর তৃতীয় রাশি হচ্ছে 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। তাহলে প্রথম রাশি কি রয়েছে দেখি, প্রথম রাশিটি করি। প্রথম রাশি ইকুয়াল টু 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে দেখো তোমরা এখানে বর্গ রয়েছে, স্কোয়ার অর্থাৎ বর্গ, আর 4ও হচ্ছে বর্গ। তাহলে 4-এর বর্গমূল আমরা মানে 4-এর বর্গটা আবার কিভাবে লিখব, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নিয়ে আসতে পারা যাবে। তাহলে এখানে রয়েছে 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, অর্থাৎ 2-এর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে আমরা এখানে বর্গ করে নিলাম, 2-এর স্কোয়ার করে নিলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা নিয়ে আসতে পারবো। তাহলে এ স্কোয়ার মাইনাস মানে বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেহেতু একটু আগে দেখালো। তাহলে এখানে ভেঙে নিই, 8কে ভাঙা যাবে, তাহলে 8কে ভাঙা যায় 2 ইন্টু 2 ইন্টু 2 আকারে। তাহলে এক্স প্লাস 2 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স মাইনাস 2। এরপর দ্বিতীয় রাশি, তাহলে দ্বিতীয় রাশি আমাদের কি রয়েছে, 12x কিউব প্লাস 8 ইকুয়াল টু, এখানে রয়েছে কিউব, তাহলে 8কে কতর কিউব করা যাবে, তাহলে 2-এর কিউব ইকুয়াল টু 8 হয়। তাহলে এখানে লিখি 12 ইন্টু এক্স কিউব প্লাস 2
তার কিউব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে সূত্রটি হচ্ছে, আমরা সূত্রটি জানি যে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমাদের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সেই সূত্রে আমরা এটা ভেঙে নিব, অর্থাৎ এক্সকে আমরা ধরব এ, আর যে 2 রয়েছে তাকে ধরব বি। তাহলে ইকুয়াল টু 12 ইন্টু, তাহলে এক্স প্লাস 2 ইন্টু এখানে রয়েছে এ স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2x প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2 এর স্কোয়ার। তাহলে হচ্ছে 12কে ভাঙা যায়, তাহলে হবে কি 2 ইন্টু 2 ইন্টু 3। তোমরা উৎপাদক করে নিবে, 12 দাঁড়াবে 2 ইন্টু 2 ইন্টু 3 অর্থাৎ 2 দুগুণে 4, 4 তিনে 12 হয়। তাহলে আমাদের হচ্ছে এক্স প্লাস 2, এগুলা এক্স হবে, ভুল হয়ে গেছে, এক্স হবে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 2 4, এখানে 4 হবে অর্থাৎ 2 এর বর্গ, 4 হচ্ছে। এরপর রয়েছে তৃতীয় রাশি। তৃতীয় রাশি আমাদের কি রয়েছে? তৃতীয় রাশি, তৃতীয় রাশি রয়েছে আমাদের 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে মধ্য সহগ হয়ে যাবে, যেহেতু এক্স স্কোয়ার পর মাইনাস 3x রয়েছে, তাহলে 3x এবং এখানে রয়েছে 10, অর্থাৎ 10কে যদি আমরা ভাঙি বা উৎপাদক করে নিই তাহলে কি দাঁড়াবে আমাদের? এখানে 2, 5 2 10 হয়। তাহলে 5-এর থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে কত হয় আমাদের? 3। তাহলে মধ্যসহগ রয়েছে 3, তাহলে আমাদের মধ্যসহগের উৎপাদকে যাবে। এখানে হবে 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2 এক্স মাইনাস 10। তাহলে হচ্ছে 36 ইন্টু এখানে এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে প্রথম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাসে প্লাস 2x মাইনাস 10। এরপর কমন 36, এখানে x কমন যাবে, এখানে x রয়েছে, এখানেও x রয়েছে, তাহলে দুটি বীজে আমরা ভাগ করে নিব, উৎপাদকের দুটি বীজ হয়, তাহলে এখানে দুটি বীজে ভাগ করে নিই, তাহলে এখানে হচ্ছে x কমন যাচ্ছে, তাহলে এখানে x মাইনাস 5, আর এখানে হবে দেখো 2 দিয়ে 2কে ভাগ করা যায়, 5 দিয়ে এই 2 দিয়ে 5কেও ভাগ করা, এই 10কেও ভাগ করা যায়, তাহলে আমরা 2 কমন পাবো। বা এখানে আমাদের যা নিয়ম, এইখানে যেটা বীজ, যে বীজটা বের হয়েছে এখানে সেই বীজটা লিখে নেব, তাহলে আমাদের সুবিধা হবে, কারণ এখানে যা বের হয় এখানে সেটা হতেই হবে। তাহলে এখানে রয়েছে কত? 2x রয়েছে, তাহলে x দিয়ে 2xকে ভাগ করলে কত হবে? তাহলে x চলে যাবে, থাকবে 2, তাহলে ভাগফল হবে 2, তাহলে প্লাস চিহ্ন এখানে 2, যেহেতু এখানে প্লাস চিহ্ন রয়েছে প্লাস চিহ্নটা এখানে আসবে। এরপর হচ্ছে 36কে যদি আমরা উৎপাদক করে নিই তাহলে কত হচ্ছে বের হচ্ছে দেখে নিই একটু। এখানে 2, 8 2 36, 8 2 36 হয়, আবার 2 9 2 18 হয়, আবার 3 3 3 9 হয়। তাহলে আমরা লিখব এখানে
2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। এরপর দেখো সাধারণ উৎপাদক হয়েছে এক্স মাইনাস 5, এখানেও রয়েছে এক্স মাইনাস 5, এখানেও রয়েছে এক্স মাইনাস 5, অর্থাৎ সাধারণ উৎপাদক হচ্ছে এক্স মাইনাস 5। আর বাইরেগুলো রয়েছে ইন্টু এক্স প্লাস 2। তাহলে দেখো তোমরা লক্ষ্য করো যে আমাদের এখানে রয়েছে 2, প্রথম রাশি রয়েছে 2, দ্বিতীয় রাশি রয়েছে এখানে 1টি 2টি 3টি 2 রয়েছে, এখানে রয়েছে দ্বিতীয় রাশির 2টি 2, এখানে রয়েছে 2টি 2 আর 2টি 3, এখানে 3 রয়েছে কিন্তু এখানে 3 নেই। তাহলে আমরা 2টো 2 পাবো, প্রতিটাতেই 2টো 2 রয়েছে। এরপর হচ্ছে আমাদের এখানে রয়েছে এক্স প্লাস 2, এক্স মাইনাস 2, এখানে রয়েছে এক্স প্লাস 2 কিন্তু এখানে এক্স মাইনাস 2 নেই, তাহলে মিলল না, তাহলে আমরা এক্স মাইনাস 2টাও পাবো না। আর এখানে যেটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, সেটা আবার প্রথম রাশি নেই, তাহলে সেটাও আমরা পাবো না। তাহলে এক্স প্লাস 2 রয়েছে মিল, এখানে এক্স প্লাস 2 রয়েছে মিল। তাহলে এবার তৃতীয় রাশি দেখা যাক কোনটা মিলেছে। এখানে দেখো এক্স প্লাস 2 রয়েছে, তাহলে 3টা রাশির মধ্যেই রয়েছে এক্স প্লাস 2। তাহলে এখানে অতএব নির্ণেয় গসাগু ইকুয়াল টু 2 ইন্টু 2, যেহেতু প্রতিটাতেই দুটো রয়েছে, ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 4 ইন্টু আমাদের কত হবে এক্স প্লাস 2। এটা হচ্ছে অ্যান্সার। এরপর 9 অঙ্কটা প্রথম রাশি রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab, দ্বিতীয় রাশি রয়েছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac, তৃতীয় রাশি রয়েছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এগুলোকে কিভাবে করছি একটু লক্ষ্য করে ভালোভাবে, অঙ্কটা ইম্পর্টেন্ট রয়েছে। তাহলে প্রথম রাশি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। একটু ভালোভাবে লক্ষ্য করো, দেখো এখানে রয়েছে 2bc। আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বা প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। তাহলে এখানে দেখো লক্ষ্য করো যে 2ab অর্থাৎ এ এবং বি রয়েছে 2 এর সাথে, তাহলে এটা রয়েছে প্রথমে এবং বিটা রয়েছে শেষে, তাহলে এ বিটা রয়েছে এ এবং বি এর মাঝখানে। তাহলে আমরাও এই যে 2bc রয়েছে সেই 2bcকে আমরা বি এবং সি এর মাঝখানটায় নিয়ে নেব, তাহলে আমরা এই সূত্রটাতে নিয়ে আসতে পারবো। বা যদি মাইনাস হয় তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস 2ab আর প্লাস বি স্কোয়ার। তাহলে যদি মাইনাস হয় তাহলে এইভাবে আমরা নিয়ে আসতে পারি, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার হবে অথবা এ মাইনাস বি তার হোল স্কোয়ার হবে। তাহলে দেখা যাক এখানে কি হচ্ছে। প্রথমে রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস বি স্কোয়ার। দেখো যদি আমরা মাইনাসের সূত্র নিয়ে আসি তাহলে এখানে রয়েছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, লাস্টে প্লাস রয়েছে কিন্তু এখানে লাস্টে মাইনাস রয়েছে, এখানে হবে সি স্কোয়ার, বি স্কোয়ার হবে না, সি স্কোয়ার যেহেতু এখানে বি স্কোয়ারটা নেওয়া হয়েছে অতএব সি স্কোয়ারটা রয়েছে, তাহলে এখানে সি স্কোয়ার হবে। তাহলে সি স্কোয়ার হলো, তাহলে হচ্ছে আমাদের এখানে এ স্কোয়ার
মাইনাস কমন নিয়ে নিই, তাহলে বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস টু বি সি মাইনাসে প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র চলে আসছে। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি আমরা জানি, ইকুয়াল টু হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র নিয়ে আসবো। তাহলে এখানে লিখবো আমরা এ স্কোয়ার মাইনাস, এখানে এ বলতে বি, এখানে বি বলতে সি হচ্ছে, তাহলে বি মাইনাস সি তার হোল স্কোয়ার হবে। অতএব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র চলে এলো। এখানে এ স্কোয়ার রয়েছে আর বি মাইনাস সিকে আমরা বি ধরে নেব, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা চলে আসছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা অবশ্যই তোমরা আগে দেখেছ, তাহলে আমরা সেইটা নিয়ে আসি। এ প্লাস বি মাইনাস সি, অর্থাৎ এ প্লাস বি, বি বলতে বি মাইনাস সি, তাহলে এখানে প্লাস দেওয়া হয়েছে আর বি মাইনাস সি করা হয়েছে। এরপর রয়েছে তাহলে এ মাইনাস বি মাইনাস সি, অর্থাৎ বি বলতে বি মাইনাস সিকে নেওয়া হয়েছে। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি এ প্লাস বি মাইনাস সি। হয়তো তোমরা এখানে প্রশ্ন করতে পারো যে এখানে এ মাইনাস আর এই দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী দেওয়া হলো কেন, এখানে দেওয়া হলো না কেন? সেটা ঠিকই, এখানে দেওয়া হলো না এই জন্যেই যে প্লাস রয়েছে, প্লাসের পরে যে চিহ্নগুলো থাকে সেগুলোই রয়ে যায়। কিন্তু মাইনাস যদি হয় আর তারপরে যদি মাইনাস থাকে বা প্লাস থাকে, সেগুলার যদি গুণ করা হয় তাহলে সেগুলার চিহ্নের পরিবর্তন হওয়ার জন্যে এখানে বন্ধনী নিতে হয়, তাই এখানে বন্ধনীটা নেওয়া হয়েছে। তাহলে রয়েছে এ মাইনাস বি আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে সি এটা। এরপর দ্বিতীয় রাশিতে রয়েছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ সি। তাহলে এ সি এখানে রয়েছে, তাহলে এ সি কে এ এবং সি এর মাঝখানে আমরা ঢুকাবো। তাহলে ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি প্লাস টু এ সি মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ারটা মাঝে রয়েছে, বা প্রথমে নিলেও কোনো ক্ষতি হতো না, যেহেতু মাইনাস ছিল তাহলে এখানে নিলেও কোনো ক্ষতি হতো না। ঠিক আছে, তাহলে বি স্কোয়ার মাইনাস এখানে কমন নিয়ে নিই, তাহলে সি স্কোয়ার হচ্ছে, তাহলে সি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস টু এ সি আর মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু এখানে হচ্ছে বি স্কোয়ার, তাহলে এ মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে মাইনাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় চলে এলো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা এখানে ফেলে দিই, তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে বি প্লাস প্লাস বলতে এখানে এ প্লাস বি, বি বলতে এখানে এটা বোঝাচ্ছে, তাহলে এখানে প্লাস দিয়েছি, তাহলে প্লাস দিলে আমরা কি করব সি মাইনাস এ লিখে নেব, কারণ প্লাস থাকলে এই ভিতরে যেটা রয়েছে মাইনাস কোনো পরিবর্তন হয় না, প্লাসে মাইনাসে মাইনাস থেকে যায়, সেই জন্য আমরা আর কোনো পরিবর্তন করছি না। তাহলে এখানে রয়েছে এ মাইনাস বি, অর্থাৎ বি মাইনাস, এরপর মাইনাস হবে মাইনাস বি বলতে সি প্লাস মাইনাস এ রয়েছে, তাহলে এখানে রয়েছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে হয়, তাহলে এখানে মাইনাস নিয়ে নিচ্ছি। আগেবার আমি দেখিয়েছিলাম প্রথম রাশিটাতে যে এখানে মাইনাস নেওয়া হয়েছিল, দ্বিতীয় বন্ধ দিয়ে এখানে করেছিলাম, কিন্তু এরপর আমরা দ্বিতীয় বন্ধনী এখানে দিচ্ছি না, একেবারে সরাসরি আমরা গুণ করে দেখাচ্ছি। তাহলে এখানে রয়েছে মাইনাস, এখানে রয়েছে বন্ধনের ভিতরে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে আমাদের মাইনাসে মাইনাস হবে প্লাস, তাহলে এখানে আবার লিখব প্লাস, তাহলে প্লাস, তাহলে আমাদের দ্বিতীয় রাশি হয়ে গেল। এরপর তৃতীয় রাশি,
তৃতীয় রাশি রয়েছে সি স্কোয়ার হবে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে সমান সমান কি হচ্ছে আমাদের? এখানে হচ্ছে সি স্কোয়ার মাইনাস কমন নিয়ে, তাহলে মাইনাস কমন নিলে আমাদের বা সাজিয়ে দিই একবার, তাহলে স্কোয়ার মাইনাস এইখানে রয়েছে প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস কমন নিচ্ছি যেহেতু এখানে প্লাস রয়েছে এবং লাস্টে মাইনাস রয়েছে। আমাদের সূত্রে কিন্তু যদি মাইনাসের সূত্রে নিয়ে আসি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র নিয়ে আসি, তাহলে এইখানে মাইনাস হতে হয়, এইখানে প্লাস হতে হয়। আবার যদি এ প্লাস বি তার হোল স্কোয়ারেও নিয়ে আসি, তাহলে এইখানেও প্লাস থাকবে, আবার এইখানেও প্লাস থাকবে। তাহলে এইখানে রয়েছে প্লাস কিন্তু এখানে রয়েছে মাইনাস, তাহলে আমরা প্রথমে মাইনাস কমন নিয়ে নিচ্ছি। তাহলে এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2ab মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab মাইনাস এ প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় চলে এলো। তাহলে হচ্ছে এখানে সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে রয়েছে যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে রয়েছে এ স্কোয়ার, এখানে রয়েছে বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বিকে আমরা ধরে নিব বি। তাহলে আমাদের কী সূত্র দাঁড়াচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দাঁড়াচ্ছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমাদের কী বলে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তা এর আগেও করা হয়েছে, তাহলে এখানে লিখব এ বলতে রয়েছে সি, তাহলে সি প্লাস এখানে বি বলতে লেখা হবে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি হয়, এরপরে রয়েছে সূত্রটাতে এ মাইনাস বি, অর্থাৎ এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র। তাহলে হচ্ছে এ মাইনাস বি রয়েছে, এরপর প্রথমে হচ্ছে এর পরে মাইনাস রয়েছে, তাহলে আমাদের এখানে এ রয়েছে সি, তাহলে সিটা আমরা বসাবো প্রথমে, তারপর হচ্ছে মাইনাস, এখানে মাইনাস রয়েছে, এরপর হচ্ছে বি, তাহলে এখানে রয়েছে বি বলতে বোঝাচ্ছে এ মাইনাস বিকে, তাহলে আমরা প্রথমে লিখব এ, আর এখানে মাইনাস রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়? এইখানে রইবে প্লাস, কারণ প্লাস এই জন্যই হবে যে আমরা মাইনাসটা এখানে নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস নেওয়ার জন্য আমাদের এখানে মাইনাসের সঙ্গে এই মাইনাসের গুণ হবে, আর গুণ হলে আমাদের মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে আমাদের এখানে বের হয়ে গেল তৃতীয় রাশির উৎপাদক। এরপর আমাদের দেখার বিষয় হচ্ছে যে এইগুলোর মধ্যে কোন কোনটার মিল রয়েছে। যদি মিল রয় তাহলে যেটা মিল হবে সেটা আমরা গোসাগু নির্ণয় বলে ধরে নিব। তাহলে এখানে রয়েছে সি প্লাস এ মাইনাস বি, এখানে রয়েছে সি মাইনাস এ প্লাস বি, কিন্তু দ্বিতীয় রাশি রয়েছে বি প্লাস সি মাইনাস এ। তাহলে এখানে বি প্লাস সি মাইনাস এ কোথাও রয়েছে কি? বি প্লাস সি মাইনাস এ, এখানে রয়েছে বি প্লাস সি মাইনাস এ। আচ্ছা দেখা যাক, তারপরে এখানে রয়েছে বি মাইনাস সি প্লাস এ, তারপরে এইটাতে রয়েছে এ, আগের রাশিতে রয়েছে এ প্লাস বি মাইনাস সি আর এ মাইনাস বি প্লাস সি, অর্থাৎ এখানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় উৎপাদকের কোনোটার সঙ্গে মিল নেই, তাই এখানে আমরা লিখব নির্ণয় গসাগু ইকুয়াল টু 1, কারণ যদি কোনোটা উৎপাদকের মধ্যে না মিলে তাহলে আমরা সেক্ষেত্রে 1 ধরে নিই, তাহলে হচ্ছে এগুলা আমাদের পরস্পর মৌলিক সংখ্যা হয়ে যায়, আর পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হয় 1, এটা আমরা ক্লাস 5-এ শিখেছিলাম। অতএব নির্ণয়
গসাগু ইকুয়াল টু 1, এটা হবে অ্যান্সার।